আসসালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, সামনের প্রিটেস্ট পরীক্ষায় তুমি কিভাবে 90+ মার্কস প্রতিটা সাবজেক্টে ক্যারি করবে এই নিয়ে হচ্ছে আমাদের আজকের এই ভিডিও। সো আমরা আজকে তোমাদের এই ভিডিওতে কিছু মাস্টার প্ল্যান এবং মাস্টার ট্রিক্স আমরা শেয়ার করব, যে ট্রিক্স গুলো তুমি যদি ভালো মতো ফলো করতে পারো তাহলে তুমি ইনশাআল্লাহ প্রিটেস্টে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে। ঠিক আছে, এখন যদি তোমার কন্ডিশন এমন হয় যে তুমি কিছুই পড়ো নাই, তাহলে কিন্তু তোমার জন্য এই ভিডিও না, তোমার জন্য অন্য ভিডিও। তোমার জন্য আগে কাজ হচ্ছে পাস করা। 90+ তোমার জন্য না, 90+ কারের জন্য এই ভিডিওটা, যারা মোটামুটি একটা আমাদের মোটামুটি আইডিয়া আছে সিলেবাস সম্পর্কে, মোটামুটি পড়াশোনা করেছে তাদের জন্য। ঠিক আছে, সো যদি তুমি আজকের এই ভিডিও দেখো তাহলে তোমাদের যে প্রিপারেশন, এই প্রিপারেশনটা ইনশাআল্লাহ বুস্ট আপ হবে। বুঝতে পারছো? তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। 1 নম্বর স্ট্র্যাটেজি, স্মার্ট স্টাডি সিলেকশন। মানে কি? স্মার্ট স্টাডি সিলেকশন মানে হচ্ছে তোমার কিন্তু সিলেবাসে অনেক চ্যাপ্টার আছে। আমি যদি কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রি তোমার 12টা চ্যাপ্টার আছে। সো 12টা চ্যাপ্টার থেকেই কিন্তু সিকিউ আসে না, তাই না? আবার 12টা চ্যাপ্টারই কিন্তু ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তো কিছু লেস ইম্পর্টেন্ট, কিছু মোর ইম্পর্টেন্ট, তাই না? সো এই জিনিসটা তোমার বুঝতে হবে। এই মাইন্ড গেম তুমি যদি এটা ভালো মতো বুঝতে পারো তাহলেই কিন্তু তুমি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে। যেমন কেমিস্ট্রিতে তোমার কোন কোন চ্যাপ্টার সব থেকে বেশি ইম্পর্টেন্ট? তোমার 4 ইম্পর্টেন্ট, 5 ইম্পর্টেন্ট, 6 ইম্পর্টেন্ট, 7, 11, এই চ্যাপ্টার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? একদম মোস্ট ইম্পর্টেন্ট। সো এই ধরনের তোমার স্মার্ট স্টাডি সিলেকশনটা জানতে হবে, যে তোমার কোন চ্যাপ্টারকে ভালো মতো সিকিউ এবং এমসিকিউর জন্য পড়তে হবে, কোন চ্যাপ্টারকে শুধু এমসিকিউর জন্য এবং কোন চ্যাপ্টারকে শুধু সিকিউর জন্য। বুঝতে পারতেছো? সো এই ধরনের সিলেকশন গুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমার জানতে হবে। তারপর আসো 2 নম্বর, ডেইলি এমসিকিউ প্র্যাকটিস সিস্টেম। দেখো ভাইয়া, তোমার পরীক্ষার মার্কস কিভাবে তুমি বুস্ট আপ করবা, এটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে কিন্তু তোমার এমসিকিউ। তুমি যদি এমসিকিউ তে ভালো একটা মার্কস করো, যেমন যেগুলো আমাদের 25 মার্কসের এমসিকিউ, এই 25 মার্কসের মধ্যে তুমি যদি মোটামুটি 22+ একটা মার্কস ক্যারি করতে পারো এমসিকিউ তে, তাহলে কিন্তু তোমার দেখা যায় যে তোমার টোটাল মার্কসটা কিন্তু মোটামুটি ভালোই আসে। সো এমসিকিউ কিন্তু তোমার অনেক ভালো একটা এক্স ফ্যাক্টর। বুঝতে পারছো? সো এই এমসিকিউ তুমি যদি ভালো মতো পড়তে পারো এবং এমসিকিউ যদি ভালো কারেকশন হয়, তাহলে কিন্তু তোমার মার্কসটা খুব বেশি হবে। ঠিক আছে, টোটাল মার্কসটা কিন্তু ভালো হবে। তার কারণে কি করতে হবে? আমার ডেইলি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং একটা সিস্টেমের মাধ্যমে করতে হবে। কেমন সিস্টেম? আমরা টাইম ধরে, টাইম ম্যানেজমেন্ট করে করে দেন এমসিকিউ সলভ করতে হবে। আমি ধরে নিলাম তোমার সবগুলো চ্যাপ্টার পড়া শেষ প্রিটেস্টের সিলেবাসে, অথবা মনে করো তোমার 60 to 70% সিলেবাস কমপ্লিট। সো ওই জিনিসগুলো রিভিশন দেওয়ার সময় এমসিকিউ যখন তুমি সলভ করবা, তুমি কিন্তু টাইম ফিক্স করে নিবা। যখন তুমি একটা টেস্ট পেপার বা গাইড খুলে বসলা যে আমি এখন এই এই 2 পেজের এমসিকিউ আমি সলভ করব, তখন তোমার ধরে নিতে হবে যে আমার এই পেজ আমি 20 মিনিটে শেষ করব, এই পেজ আমি 30 মিনিটে শেষ করবো। এরকম টাইম ফিক্স করে করার চেষ্টা করবা। ঠিক আছে, একটা এমসিকিউর জন্য 1 মিনিট তুমি রাখবা না, অবশ্যই একটু কমায় রাখবা, 50 সেকেন্ড করে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা। তারপর আসি স্টেপ রিভিশন রুল। তোমার রিভিশনটা কিন্তু বিভিন্ন স্টেপে হইতে হবে। কেমন স্টেপে? 1 নাম্বার, সবার আগে দেখো, তুমি যখন একটা চ্যাপ্টার পড়ছো, অবশ্যই আমি আশা করতেছি তুমি কিন্তু বেসিক থেকে পড়ছো, আশা করলাম এটা। তাহলে তুমি যখন রিভিশন দিবা, 1 নাম্বারে তোমার রিভিশনটা কি হবে জানো? 1 নাম্বার রিভিশন হবে তোমার নোট খাতা রিভিশন। নোট খাতা রিভিশন, তুমি যখন বেসিক ক্লাসগুলো করছিলা, যেখানেই করো না কেন, যার কাছেই পড়ো না কেন, তুমি একটা নোট নিশ্চয়ই করছো। তাহলে ওই নোটটা হচ্ছে তোমার আগে রিভিশন দিতে হবে। ঠিক আছে, নোট রিভিশনের পরে তুমি ছোটখাটো বুকটা একটু রিভিশন করে ফেলতে পারো। ঠিক আছে, বুক বলতে কোনো লাইন বাই লাইন তোমার পড়া লাগবে না, যে লাইনগুলো তুমি হাইলাইট করে রাখছো বা যে লাইনগুলো ইম্পর্টেন্ট বলে তোমার কাছে মনে হতো, ওই লাইনগুলো একটু পড়ে নিতে হবে। ঠিক আছে, তারপর আসো, তারপর হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, বিকিউ। বোর্ড কোয়েশ্চেন তোমার দেখতে হবে ভালো মতো, বোর্ড কোয়েশ্চেন তোমার ভালো মতো দেখতে হবে। ঠিক আছে, বোর্ডে কোন কোন প্রশ্নগুলো আসছে, কিভাবে গুছাই লিখতে হবে, কিভাবে আমার জিনিসটা বুঝতে হবে, অ্যান্সার করতে হবে, এই জিনিসগুলো বোঝার জন্য আমার অবশ্যই বোর্ড কোয়েশ্চেন দেখতে হবে। এবং বিগত যত সাল পসিবল, ঠিক আছে, অ্যাটলিস্ট 25, 24, 23 এগুলো কিন্তু দেখতেই হবে। আর যদি সম্ভব হয় তাহলে 26টা একটু দেখে নিবা। তুমি যদি এই বিগত সালগুলো সলভ করে যেতে পারো, বিশ্বাস করো তুমি প্রি টেস্ট, টেস্ট পরীক্ষা এগুলোতে কেউ তোমাকে আটকাতে পারবে না। ঠিক আছে, 90+ ইজিলি তুমি ক্যারি করতে পারবা। আশা করি বুঝতে পারছো। তারপর আসো, তারপর হচ্ছে তুমি দেখবা যখন তুমি বোর্ড কোশ্চেন সলভ করবা, তখন দেখবা যে কিছু টাইপের ম্যাথ বারবার রিপিট হচ্ছে, কিছু বিক্রিয়া বারবার রিপিট হচ্ছে। সো ওই বিক্রিয়া, ওই যে সেই বিক্রিয়া যেগুলো রিপিট হয় প্লাস ম্যাথ যেগুলো বারবার রিপিট হয়, ওগুলো তোমার আবার প্র্যাকটিস করতে হবে। কি বলছি বুঝতে পারছো? ওগুলো আবার তোমার প্র্যাকটিস করতে হবে। এবং অবশ্যই ম্যাথ যখন করবা, ম্যাথ করার সময় অবশ্য টাইপ ওয়াইজ ম্যাথ করতে হবে, টাইপ ওয়াইজ ম্যাথ করতে হবে। গড় বাঁধা ম্যাথ করে গেলেই হবে না। ঠিক আছে, সব ম্যাথ সলভ করলেই হবে না, টাইপ ওয়াইজ করো, যেন একটা ম্যাথ তুমি ভালো মতো বুঝলে বাকিগুলো যেন তুমি বুঝতে পারো, টাইপ ওয়াইজ ভাবে আগাইতে হবে। বুঝতে পারছো?
সো এইভাবে যদি তুমি যদি একটু রিভিশন করতে পারো স্টেপ বাই স্টেপ, তাইলে তোমার ইনশাল্লাহ রিভিশনটা পারফেক্ট হবে। আর যেই ভালো মতো রিভিশন দিতে পারে তার কাছে এক্সাম কিছুই না। বুঝতে পারছো? তোমার রিভিশন ভালো হলে তোমার এক্সাম ইনশাল্লাহ ভালো হবে। আশা করি বুঝতে পারছো। তারপর আসো সাবজেক্ট ব্যালেন্স স্ট্র্যাটেজি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, মনে করো তুমি এমন করা যাবে না যে আমি এক সাবজেক্টে অনেক বেশি গুরুত্ব দিতে গিয়ে বাকি সাবজেক্টগুলো অবহেলা হচ্ছে। বিশেষ করে সায়েন্সের শিক্ষার্থীরা তোমরা পিসিএমবি কে বেশি গুরুত্ব দাও, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলোকে তুমি অনেক বেশি গুরুত্ব দাও, ভালো কথা। বাট এমন যেন না হয় যে পিসিএমবি পড়তে গিয়ে আমার বাংলা ইংলিশ অনেক লেস ইম্পর্টেন্ট মনে হচ্ছে বা অবহেলা করা হচ্ছে, এমন যেন না হয়। ঠিক আছে? সব সাবজেক্টকে ভালো মতো গুরুত্ব দিতে হবে। বাট হ্যাঁ, তুমি যদি কোনো একটা সাবজেক্ট একটু কম পারো, ওই সাবজেক্টে একটু স্পেশাল কেয়ার দিতে হবে। বাট এটাও খেয়াল রাখতে হবে যেন অন্য সাবজেক্টগুলোতে লেস কেয়ার না হয়, কেয়ার যেন কম না হয়। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ব্যালেন্স স্ট্র্যাটেজি। তারপর আসো এক্সাম হল স্ট্র্যাটেজি। এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? তুমি যদি সারা বছর অনেক ভালো পড়ো, অনেক ভালো রিভিশন করো, তাও তুমি যদি এক্সাম হলে গিয়ে তোমার স্ট্র্যাটেজি, কিছু স্ট্র্যাটেজি তুমি যদি অ্যাপ্লাই করতে না পারো, তাহলে কিন্তু তোমার সারা বছরের পড়াশোনা কোনো কাজেরই না। বুঝতে পারছো? তো তুমি আলটিমেটলি এক্সাম হলে গিয়ে তুমি কি করতেছো, এটাই কিন্তু আমার ফেক্ট করতেছে। তাহলে দেখো কি কি স্ট্র্যাটেজি আমার ফলো করতে হবে। এক নম্বর, আমার এমসিকিউ টাইমলি শেষ করতে হবে। এমসিকিউ টাইমলি এন্ড, এটা হচ্ছে আমার এক নম্বর স্ট্র্যাটেজি। এমসিকিউ টাইমলি শেষ করতে হবে। দুই নাম্বার কি জানো? যখন সিকিউর ক্ষেত্রে বা এমসিকিউ ক্ষেত্রে, দুই ক্ষেত্রে আসলে তুমি যেগুলো আগে ভালো মতো পারো না, যেগুলো আগে ভালো মতো পারো ওগুলো আগে শেষ করতে হবে। মানে ইজিগুলো ইজিগুলো আগে টাচ করতে হবে। ঠিক আছে? এমসিকিউ বলো, সিকিউ বলো, যেগুলো ইজি তোমার কাছে, যেগুলো তুমি বারবার পড়ে আসছো, যেগুলো তুমি অ্যান্সার করতে পারো ইজিলি, ওগুলো তোমার আগে শেষ করতে হবে। তারপর তুমি একটু হার্ডের দিকে যাবা। এমসিকিউ বলো, সিকিউ বলো, দুই ক্ষেত্রেই। আর অবশ্যই এমসিকিউ টাইমলি শেষ করার পরে সিকিউ টাইম ওয়াইজ আগাইতে হবে। টাইম ওয়াইজ মানে প্রতিটা সিকিউর জন্য তুমি কিন্তু কি ফিক্স টাইম ধরে রাখবা, যে ঠিক আছে 20 মিনিট 25 মিনিটের মধ্যে আমি এটা শেষ করব, মানে শেষ করবই। বুঝতে পারছো? সো এরকম যদি কিছু স্ট্র্যাটেজি এক্সাম হলে তুমি অ্যাপ্লাই করতে পারো, এবং যথাসম্ভব তোমার কুল থাকতে হবে, ঠান্ডা মেজাজ থাকতে হবে, উত্তেজিত হওয়া যাবে না। কোয়েশ্চেন যেমনই আসুক না কেন, কোয়েশ্চেন একদম ইজি আসুক বা কোয়েশ্চেন একদম হার্ড আসুক, ডাজেন্ট ম্যাটার, একটু কুল থাকতে হবে, সিচুয়েশন বুঝতে হবে, সুন্দর মতো অ্যান্সার করতে হবে, সুন্দর মতো বের হয়ে চলে আসতে হবে। বুঝতে পারছো? তো এক্সাম হল স্ট্র্যাটেজি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং তুমি সারা বছর কি পড়ছো তোমার এক্সাম হলেই কিন্তু ডিপেন্ড করে তুমি কতটুকু আউটপুট দিতে পারছো। বুঝতে পারছো? তুমি ইনপুট যত বেশি দাও না কেন, তোমার যদি আউটপুট জিরো হয়, তোমার কিন্তু আলটিমেটলি রেজাল্ট কিন্তু জিরোই। বুঝতে পারছো? সো এক্সাম হলে তুমি কি কি বলতেছো, এক্সাম হলে কি কি মেনটেন করতেছো, কেমন স্ট্র্যাটেজি তুমি অ্যাপ্লাই করতেছো, কিভাবে তুমি অ্যান্সার করতেছো, এটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমাদের আজকের এই স্টেপগুলো তুমি যদি ফলো করো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে তুমি প্রিটেস্টে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবা। এবং তোমার কাছে প্রিটেস্ট যদি ভালো হয়, প্রিটেস্ট যদি অনেক বেশি ভালো হয়, তখন তোমার একটা এক্সট্রা একটা কনফিডেন্স চলে আসবে। সো দেখা যাবে কি তোমার টেস্ট পরীক্ষা, তোমার এসএসসি পরীক্ষা সবগুলি ক্রমাগত ভালো হবে ইনশাআল্লাহ। তো বুঝতে পারছো? তাহলে চলো আজকে হচ্ছে আমাদের ভিডিও এই পর্যন্ত। And দেখা হবে আমাদের ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। যে কোনো ধরনের গাইডলাইন যদি প্রয়োজন হয়, অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে? তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।